হরিনাম মজা করার জিনিস না, হরিনাম আনন্দের জিনিস না, হরিনাম হচ্ছে সংশোধনের জিনিস। সংশোধন মানে জানেন তো, ঝাঁটা। ঝাঁটা না থাকলে পরিষ্কার থাকতো না পৃথিবী। ঝাঁটা কি করে? ঝাড়ু দেয়, ঝাঁটায় ময়লা থাকে, ঝাঁটা দিয়ে ময়লা পরিষ্কার হয়। এই হরিনাম হৃদয়ের ময়লা পরিষ্কার করে। চেত দর্পণ মার্জনম, মহাপ্রভুর বাণী। এই হরিনাম না থাকলে পৃথিবী থাকতো না, কারণ মানুষে মানুষে কামড়া কামড়ি হতো। এই হরিনাম আছে বলে মানুষ বুঝতে পারে বলে এখনো ধৈর্য ধরে মানুষের ব্যবহার করে। হ্যাঁ, খুব সাবধানে থাকবেন, কারণ কলিকাল এমনিতেই 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। তার উপরে কলি সাধু সেজে মানুষের হৃদয়কে ভড়কাচ্ছে। সাধু সেজে কলি, স্বয়ং কলি মানুষের হৃদয়কে ভড়কাচ্ছে। আপনারা সাবধান, ভগবানের দিকে চেয়ে থাকুন, তার কৃপায় পথ ধরুন। সব সংসার নরক নয়, সব সংসার বৃন্দাবন নয়। যেমন আপনাদের বলি, আপনারা বলুন কোন জায়গায় হরিনাম হয় না? ভাগাড়ে, তাই না? আমাদেরও ওখানে ভাগাড়ে হরিনাম হয় না। যেখানেই বলি এটা এক কথায় মানুষ বলে দেয়। তারা জানে না যে ঘুরে ফিরে তারই ঘরটা ভাগাড় হয়ে যাবে। যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গা? আমি কিন্তু বলিনি, আপনারাই বলে দিয়েছেন হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে। তাহলে যে কোনদিন হরিনাম বলে না সে কোন জায়গার লোক? দুঃখ নাই, ভয় নাই। কারণ কি? ভাগাড় আছে বলেই ভগবান এসেছে। ভাগাড়কে ভাগাড় রাখবে না, পতিত জমিকে পতিত রাখবে না। ওখানে চাষ হবে, মাটি চুষতে হবে, ওখানে চাষ করতে হবে, ফুল ফোটাতে হবে, ফল তৈরি করে জগৎকে খাওয়াতে হবে। হ্যাঁ, বলো রাধা মাধব কি? এখানে আশ্রম করেছেন আমার বাবু, শব্দটা বলছেন বা লেখা আছে নিতাই গৌর সেবাশ্রম। হ্যাঁ, তবে দুর্ভাগ্য আছে, ভালো মন্দ দুই থাকবে। আমরা সেবা পেতে বসেছি, মা বলছে বাবা ভাত নেবে, আর 2টি ভাত দিই। হ্যাঁ, তো সেই মায়ের কোনো দোষ নাই, কারণ এখানে বৎসরে একবার কীর্তনিয়া হয়, রং বেরঙের বহু কীর্তনিয়া আসে। একজন বলে ভাত খাও, আর একজন বলে প্রসাদ খাও, এবার তোরা কি খাবি খাও। যাই হোক, এগুলো একটু ভাববেন, দেখবেন যেখানে কীর্তন হয় আগে সেই জায়গাটা বদল হবে, তারপর সেই জায়গা থেকে অন্যকে বদল করা হবে। আগে নিজের প্রদীপ যদি নিভে যায়, অন্যের প্রদীপ জ্বালবে কি করে? হরিনাম যারা করায় আগে তারা তো হরিনাম শুনুক, আগে তো তারা বুঝুক হরিনামটা কি। তারা বদলে গেলে অন্যকে বদলাতে দেরি হবে না। আর তোমার যদি নিজের না রং ঢং বদল হয়, তাহলে তোমাকে দেখে কারো। এই জন্য করার কম, বলা শোনার বেশি। জানতে হবে আগে, তারপরে তো কাজে নামবে। কোন পথ, কি পথ, কিভাবে করবে। ভক্তমন্ডলী মায়েরা, আজকে এই যে ঘর ছেড়ে গেল কেন? একটা বাঘের খাঁচা, বাঘের খাঁচায় কোনো মানুষ কি শান্তিতে ঘুমায়? ধান্নারু ঘুমাতে পারবে? বাঘের খাঁচায় যদি মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়, সে কি করবে? সব সময় কাঁপবে, ঘুমাতেও পারবে না, বসতেও পারবে না, শান্তিও পাবে না। এ সংসার একটা বাঘের খাঁচা। হ্যাঁ কিনা আপনারা আছেন যে খাঁচার ভিতরে, আপনারাই জানেন। বাবা ঘুমাতে পারে না পুত্রের ভয়ে, কখন মদ খেয়ে এসে ডিং করে লাগিয়ে দেবে। কি ভয়ে ভয়ে রাত জেগে থাকে। বউকে বিশ্বাস নাই, বউ তো অন্য লোকের সঙ্গে কানেকশন আছে, কখন চাকু চালিয়ে দেবে। ভাগ্যিস আপনারা সে দলের লোক নয়। হরিনাম শুনুন, ঘুমানো বেরিয়ে যাবে। একটা চাকর ছিল, এখন সব চাকরের ইউনিয়ন আছে। সে চাকরকে নিতে গেছে, সে বলছে আমার 2টো কন্ডিশন আছে।
যদি মেনে নেন তাহলে আপনার বাড়িতে কাজ করব, নাহলে করব। বলে বলে আমি সারা বছরের মধ্যে দুটো মিথ্যে কথা বলবো, যদি মেনে নেন থাকবো, নাহলে চলে। মালিক বলে অনেক রকমের কন্ডিশন শুনেছি, এরকম আরে তুই মিথ্যে কথা দুটা কেন, তুই 1000 বল না, চল কাজ করবি চল। এবার চলে গেল। বছর প্রায় কাটতে যায়, 10 মাস কেটে গেল, চাকরটি ভালোই কাজ করছে। মালিক ভুলে গেছে যে তার দুটো মিথ্যে কথা বলা বাকি আছে, কিন্তু চাকর মনে রেখেছে। সে একদিন ঠিক করলো 12 মাস তো হতে যায়, বছরের দুটো মিথ্যে কথা তো ঝাড়িনি এখন। বলে তাহলে আজকেই ঝাড়ি। কি না, মালিক বসে আছে, তার কাছে গিয়ে বলছে কিছু মনে করবেন না। আরে হরি তুই কাঁদিস কেন? আপনার নুন খেয়েছে হরি, আপনাকে কি মিথ্যে কথা বলতে পারি হুজুর? কি হয়েছে বল, তুই কাঁদিস না, আমি তোকে ভালোবাসি, তুই আমার প্রিয় চাকর, যেখানে যাই তোকে নিয়ে যাই, এই জন্য তো বলছি। আপনি আমার কাউকে বলবেন না, আমার চাকরটা চলে যাব, আমার চাকরি চলে যাবে। তুই বলতো কি হয়েছে বলতো, আমি মালিক, তোকে কে কি বলবে? কিছু মনে করবেন না, আপনাদের গিন্নি মা। হ্যাঁ, ঘরের ভিতরে ঢুকে। না না আমি বলবো না বাবা, কোথায় কি হবে আমি গলা কেটে নেব। তুই বের করেছিস যখন, হাতটা পুরো বের কর, বল গিন্নি কি বলেছে? আগে আপনাদের গিন্নি মা আজ রাত্রে আপনাকে হত্যা করবে। হরিদাস রে, ওরে ও হরি রে, তুই শুধু নুন খাসনি রে, তুই আমার পূর্বজন্মে বেটা ছিল। আর কেউ জানেনি তো? বলে আপনাকে ছাড়া আর কাউকে বলি না। গিন্নি মা আজকে রাত্রিতেই চাকু নিয়ে ঢুকবে, আপনি সাবধানে ঘুমাবেন বাবু, আমি আপনার নুন খাই তাই গুণ গাই। চিন্তা করিস না, আজ আমি শোবো বটে, ঘুমাবো নাই। হ্যাঁ দেখে নেব আজ। আর বাস কর্তা চলে গেছে বাইরে কাজে, এদিকে গিন্নিমা ঝাড়ু দিচ্ছে। গিন্নিমা, কিরে হরি কিছু বলবি? কিছু মনে করবেন না গিন্নিমা, আপনাকে ভালোবাসি তাই একটা গোপন কথা আছে। কি কর্তা আবার বিয়ে করবে? আরে হরি, তুই আমার কোন জন্মের খোকা ছিলি রে, তুই এত বড় সত্যটা বললি। তুই বেঁচে থাক, তোর কোনো অভাব হবে না। কিন্তু হরি আমি মেয়ে মানুষ, কর্তা যদি এরকম করে আমার কি হবে? বলে গিন্নিমা আমাদের ওখানে এরকম হয়েছিল, এক জায়গায় মাদলি পাওয়া যায়, আপনি যদি বলেন কিচ্ছু না 15,000 টাকা লাগবে, যদি বলেন আপনি দেন আমি ব্যবস্থা করে দেব। গিন্নি বলে আজকেই কর। বলে কালকে বৃহস্পতিবার আছে, বেঁধে দেবেন, তবে একটা মুশকিল আছে, ওই মাদলিটা কর্তা বাবুর কোমরে বাঁধতে হবে। বলে কি করে বাঁধবো? উনি তো আবার কম ঘুমায়, রাত্রিতে উঠে পয়সা গনে, আমি কি করে বাঁধবো? বলে কিচ্ছু চিন্তা করবেন না, সব ব্যবস্থা আমি করে দেবো, তবে অন্য কোনো সুতোয় বাঁধলে হবে না, কর্তা বাবুর ঘুমসি কেটে আনতে হবে। আজকেই রাত্রে আপনি ঘুমসিটা কেটে আনুন, আমি মাদলি তৈরি করে দেব, আগামীকাল বৃহস্পতিবার বেঁধে দেবেন, কাজ হয়ে যাবে, দ্বিতীয় বিয়ে হবে না। দুটো মিথ্যে কথা সে ঝেড়ে দিয়েছে, কাজ চালু হয়ে গেছে। কর্তা শুয়েছে বটে রাত্রিবেলা, লেপের ভিতর দিয়ে ঢুকছে, আর তাকে তো চাকর বলে দিয়েছে ছুরি নিয়ে ঢুকবেন, ঘুমসি কাটবেন। সে জীবনে প্রথম ছুরি, সে ঢুকছে, কর্তা বলে আরেকটু এগিয়ে আসো, আরেকটু এগিয়ে আসো, তুমি আমাকে মেরে বড়লোক হবে। আবার যেই কাছাকাছি এলো, কর্তার লেপটা গিন্নির গায়ে ঢেকে দিয়েছে, ঢেকে দিয়ে চিৎকার, চোর চোর, খুন খুন খুন।
সারা পাড়ার গ্রামের লোকজন এসে চিৎকার চেঁচামেচি করে ঢুকে গেল। হরি বলে কাজ হয়ে গেছে, আমি সাইটে যাই। সরে গেল। গিন্নি কান্নাকাটি করে বলে তোমার আমি বে আবার করাচ্ছি। তুমি কি ভাবলো ঘুমসি আমি কাটতে পারো? কর্তা বলে তুমি আমাকে মারতে এসেছো চাকু দিয়ে, আমি জানি না তুমি হত্যা করবে। বলে হত্যা কি, আমি তোমার ঘুমসি কাটবো, আমি তোমাকে মাদলি পরাবো, তোমার পেট বে আমি বে করব। তোমাকে কে বলেছে আমি বে করব? হ্যাঁ, একটা মেয়ে নিয়ে যন্ত্রণায় শেষ না, আমি আবার আবার ফাঁসি কাটে ঝুলবো? তুমি কি ভেবেছো? কে বলেছে তোমায় বে? বলে কেন, হরি বলেনি? হরি আমাকে বলেছে তুমি আবার বে করবে। হরি যে আমাকে বলল তুমি রাত্রে খুন করবে, বলে খুন নয়, তোমার ঘুমসি কাটবো। হরি আরে হরি, সে তখন বলে আমি বিস্কুট চা খাচ্ছি। বলে তুই চা বিস্কুট খেয়ে নে, এই তোর শেষ খাওয়া। তুই গিন্নিকে কি বলেছিস আমি আবার বে করব? গিন্নি বলে হরি তুই বলিসনি কর্তা আবার বে করবে, বল। আর গিন্নি যে চাকু নিয়ে যাচ্ছে তুই বলেছিস? বলে কর্তা মশাই আমার দুটো মিথ্যে কথা বলাচ্ছিল। এই 11 মাস হয়ে গেছে, 12 মাস হতে যায়, দুটো মিথ্যে কথা আমি কি করে আটকাই, তাই ঝেড়ে দিলাম। কি হলো বুঝলে? দুটো মিথ্যে কথা সংসার জ্বলে পুড়ে ছারখার। এই দুটো মিথ্যে কথা আমরা বলি। দুটো মিথ্যে হলো, একটা হলো আমি আর একটা আমার। আমরাও এই দুটো মিথ্যে কথা সারা জীবন বলে যাচ্ছি। এই হরিবাসর আমি করে গেলাম, এই হরিবাসরটা আমি চালাচ্ছি, এই আমি, এই সংসারটা আমি বানিয়েছি, এই আমি, এসব আমার, এই আমার। এই দুটো মিথ্যে কথা যতদিন না আমরা এই দুটো মিথ্যে ছাড়বো, শান্তি কোনোদিন পাবো না। এই জন্য সব সংসার নরক গুলজার নয়, যারা আমি বাদ দিয়ে বলতে পেরেছে তুমি, তুমি সব তোমাকে দিয়ে দিলাম। এই সংসার হচ্ছে বৃন্দাবন, আমি থাকবে, আমি কৃষ্ণের দাস। এই হলো বৃন্দাবন, একে ছেড়ে কোথাও যাওয়ার লাগবে না। আর যে বাড়িতে খাঁচার মধ্যে বাঘ আছে কামড়াবার জন্য, ছেলে মেয়ে পুত্র পরিজন আত্মীয় স্বজন কামড়া ছবল মারে, ওই সংসার থেকে বেরিয়ে যায়, নালে অকালে মারা পড়বেন, হরি ভজন আর হবে না। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, মহাপ্রভু বললেন পালিয়ে যাও, বৃন্দাবনে তোমার গুরু অপেক্ষা করছে। তাই বৃন্দাবনে চলো মন বৃন্দাবন, চলো চলো বৃন্দাবন, গলি গলি মে আমি গাইব রাধা
তাপ সকাল গেছি ঘর বংশীব আবার যাহা যাহা লীলা কইলে নন্দেরি নন্দন যাহা চল মন বৃন্দাবন মনিমে গাবত দুটি বাহু তুলে রাধা রাধা না উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে না কেউ চল মন বৃন্দাবন ধাম চল মন বৃন্দাবন ধাম চলো बोलो वृंदावन बिहारी लाल की बोले कृष्ण कन्हैया की এই যে এ আঙুল পাতি তুই রাধে বলবে না प्रेम से बोलो निदाई गौर আজ আমার কীর্তন ব্যর্থ হয়ে গেল এত লোককে বলালাম একটা লোককে বলাতে পারলাম একবার মহাপ্রভু শিবানন্দের ছেলেকে বলেছিল বল হরি বল কৃষ্ণ বল তিনবার বলল মহাপ্রভু সে কিছু বলে তো মহাপ্রভু তখন বলে লক্ষ লক্ষ মানুষকে হরিবল বলালাম জীব জন্তুকে হরিবল বলালাম কিন্তু তোমার ছেলেকে হরিবল বলাতে পারলাম না। তো তখন তখন ওই স্বরূপ দামোদর বলেছিলেন প্রভু আপনি ভুল কথা বলছেন বল কেন ওকে আপনি এই প্রথমবার বললেন হরে কৃষ্ণ তো ও তো এই মন্ত্র পেল মন্ত্র কি কেউ বলে মহাপ্রভু বলে এটা তো বুঝে দেখি না যাকে প্রথম হরিবল বলতে বললাম ওটা মন্ত্র হয়ে গেল ওই মন্ত্রটা সে মুখে বলবে না ওটা জপ করবে এই জন্য একে আজকে হরিবল বলালাম এ বললো না আমার মনে হয় ও ওই লাইনেই আছে ভগবান কৃপা করুক যদি আবার পরের বছর আসি ওকে আবার পাবো এবারে সাত দিয়ে যাচ্ছি পরের বারে বীজ অঙ্কুর হবে প্রেম সে বলো চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন মধুরা মাধুরা গাইবা রাধা নাম মধুরা মাধুরা গাইবা রাধা নাম চলো মন বৃন্দাবন আমি বলি বলিবে গাইব রাধা নাম চলো মন বনধাম চলো মন বৃন্দা চলো মন বৃন্দা বলো রাধা রানী কি যাক বাবা এ যাত্রায় বেঁচে গেলাম পুলিশ টুলিশ কেউ আমার পিছনে নাই বাবাও পিছনে নাই তার মানে জমিদারের জমিদারি ছেড়ে দিয়ে
অনেক দূর চলে এসেছি, এখন রাধারানীর চরণে। রাধা স্বরূপকে গুরু দেখে, গুরু যে কেউ হয় না, গুরু যে কেউ হয় না। এই তথাকথিত গুরু, হ্যাঁ, কুলগুরু দীক্ষা দিয়েছিল বাবাকে, সে মারা গেছে, তার ছেলে এখন জুতো দোকান করেছে। হ্যাঁ, আর আমাদের মেনে নিতে হবে যে কুলগুরুর ছেলে কুলগুরু, আমি তার কাছে দীক্ষা নেব, তাহলে কি মন্ত্র দেবে এবার ভেবে দেব। গুরুর ছেলে গুরু হয় না, তাকে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে, তবে সে গুরু হতে পারবে। যেই কুলে সে জন্ম হোক না কেন, কেবলই ভগবতী মূলে। কৃষ্ণ তত্ত্ববেত্তাই গুরু হবে, গুরুর বাড়িতে গুরু হয় না, ডাক্তারের বাড়িতে ডাক্তার হয় না, তাকে ডাক্তারি পড়তে হবে। হ্যাঁ, মেডিকেল সায়েন্স পড়তে হবে, তাকে ডিগ্রি লাভ করতে হবে, তবে সে ডাক্তার হবে। ডাক্তারের ছেলে বলেই ডাক্তার না, উকিলের ছেলে উকিল না, তাকে ল পড়তে হবে। বৈষ্ণবের ছেলে বৈষ্ণব হয় না, বৈষ্ণবত্ব লাভ করতে হবে, বিষ্ণু তত্ত্ব জানতে হবে। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না, তাকে ব্রহ্মণ্য দেবকে জানতে হবে, ব্রহ্মকে জানতে হবে। ব্রহ্ম জনাতি ব্রাহ্ম, বিষ্ণু জনাতি বৈষ্ণব, তাকে জানতে হবে। এ বিজ্ঞান, এটাকে পড়তে হবে, সায়েন্সের স্কুলে ঢুকতে হবে। এমনি এমনি হবে না, কারোরই হবে না। এই জন্য হ্যাঁ, এখন গুরু নিতে হবে। গুরু তত্ত্বটা কি? গুরু হচ্ছে রাধারানী, আশ্রয় তত্ত্ব। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরেও কারো। কথাটা শুনুন, বৃন্দাবনের ভজন সকলেই করেন আপনারা জানেন, অল্প বললেই ধরে নেবেন। হ্যাঁ, যত মন্ত্র আছে পৃথিবীতে, সব মন্ত্রের সেরা মন্ত্র হচ্ছে কৃষ্ণ মন্ত্র বা বিষ্ণু মন্ত্র। এটা নিতে হবে, না হলে মুক্তি নাই। দেব দেবীর উপাসনা করুন, যাই করুন, আপনাকে কৃষ্ণ মন্ত্র নিতে হবে, না হলে আপনার গতি নাই। কারণ সব দেব দেবী বলে দেবেন, তুই আমার পূজা করেছিস, তোকে আমি ছেলে দিতে পারি, টাকা পয়সা দিতে পারি, ধন ঐশ্বর্য দিতে পারি, কিন্তু মুক্তি দিতে পারবো না। ওটা কেবল কৃষ্ণ দিতে পারেন আর বিষ্ণু দিতে পারেন, আমরা কেউ পারবো না। এবার ভাবুন, এই রাস্তায় আপনাকে আসতেই হবে, হরের নামই বকে বলো, নিতে হবে আপনাকে কৃষ্ণ মন্ত্র। কিন্তু এই কৃষ্ণ মন্ত্র আমরা যেখানে পাই, তাকে বলা হয় কি? আশ্রয় তত্ত্ব। ভগবান কৃষ্ণ হচ্ছে বিষয় তত্ত্ব, যাকে পাওয়ার জন্য এত কীর্তন, এত সাধনা, এত শ্রবণ। আপনারা সাধনা করছে, প্রণাম করে যে যেখানে পারে বসে গেছেন, এটাই আপনাদের সাধনা চলছে। কীর্তন করলে যা পাওয়া যাবে, শ্রবণ করলেও একই। যারা করাচ্ছে তিনজন এক, প্রশ্নকর্তা, শ্রবণকর্তা, বক্তা। যারা এত টাকা খরচা করে প্যান্ডেল বাঁধলো, লাইট মাইক এত আয়োজন করলো, তারাও যা পাবে, একজন শ্রবণকর্তা তাই পাবে, একজন কীর্তনীয় তাই পাবে। এই তিনজন, প্রশ্নকর্তা, বক্তা আর শ্রবণকর্তা, এই তিনজন সমান ভাগে পাবে। তবে এবার বলে রাখি, তো যারা করাচ্ছেন তারা ভাবছেন তার চাইতে শ্রবণ করতে বসে থাকবে, এত টাকা কেন খরচা করবে? বলতে পারে না, বলা যাবে না, কথাটা শুনতে হবে। কথাটা কি? 1 বছর আগের থেকে পরিকল্পনা করছে আজকের এই হরিনামের কথা। আপনারা যেমন শুনবেন বলে মনে মনে রেখেছেন কবে যাব, কবে হবে, ঠিক যারা করবে আমাদের চেয়ে তারা এগিয়ে 1 বছর আগের থেকে পরিকল্পনা চলছে কিভাবে হরিনাম হবে। আপনার জেনে রাখবেন, তাদের সাধনাটা এত গভীর, 1 বছর ভুলে নাই, এই চিন্তা নিয়ে আছে। তাই এনারা যখন প্যান্ডেল বানিয়ে এই আমাদের উপর ছেড়ে দিয়েছে, এনাদের কাজ হয়ে গেছে। দেখবেন এখানে মালিক নাই, আর যারা করাচ্ছে তারা নাই, না থাক, তাদের কাজ হয়ে গেছে, তাদের যেটা প্রাপ্য তারা পেয়ে গেছে। এখন আমাদেরটা চলছে। আমি যদি গাইতে পারি মনোযোগ দিয়ে, আমি মহাপ্রভুর কৃপা পাবো। আর যদি আপনারা শুনতে পারেন মনোযোগ দিয়ে, তাহলে মহাপ্রভুর কৃপা। মালিক কিন্তু
বাদ যাবে না, ওনার হয়ে গেছে, আর কোনো ত্রুটি নাই, চালু করে দিয়েছে, ওনার পাওনা মিটে গেছে। এখন চলবে শ্রোতা বক্তার কাজ। আমি ভালো মনোযোগ দিয়ে ভগবানের কথা বলতে পারলে আমি কৃপা পাবো, আপনারা মনোযোগ দিয়ে শুনলে আপনারা মহাপ্রভুর কৃপা পাবেন। বলো রাধা দামোদর কি জয় হোক। তাহলে ওদিকের হলো কি? না না, আমি বাড়ি যাওয়ার কথা বন্ধ করে দেবো। কে রে, বাড়িতে ঝগড়া নাকি? সে বলে না না। আর এমনিতে আমি যখন এখানে আসি, বহু পরিচিতি মানুষ তো, তারা সব বলছে বাবা কীর্তনটা যে দুটোই হচ্ছে খুব ভালো হয়েছে। হ্যাঁ, সন্ধ্যা হওয়ার আগে ঘর পালিয়ে আসবো, তুমিও তাড়াতাড়ি ছেড়ে দিও। আমি তাদেরকে কথা দিয়েছি যে 5টা বাজলেই ছেড়ে দেবো। সে পার হয়ে চলে গেছে। আর বেশিক্ষণ যন্ত্রণা দেব না, হয়ে গেল, ঘর থেকে চলে এসেছি মানে হয়ে গেল। বলো রাধা মাধব কি? হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা কথা শুনুন। এ কথার মজা আছে তখনই যখন আপনি মন দিয়ে ডুবে যাবেন। তখন এর একটা যে রস আছে, হ্যাঁ, কীর্তনের একটা রস, নামের একটা মাধুর্য আছে, সেটা আপনাকে স্পর্শ করবে। তখন আপনার টাইম জ্ঞান থাকবে না, আর তখন আপনার দেহের রোগ জ্বালা আর দেহের রোগ ত্রিতাপ যন্ত্রণাটাও থাকবে না। তাই কি করলো? আশ্রয় তত্ত্ব রাধারানী। এই জগতে আমরা যে গুরু পাই, যাদেরকে আমরা গুরু পাই, তারা হচ্ছে রাধা তত্ত্বে গড়া। গুরু পদাশ্রয়, আগে গুরু চরণে শরণাগতি হতে হবে, তবে তিনি আমাকে গোবিন্দের কাছে পৌঁছবে। জয় হোক। স্বপ্নে কার নাম বলেছিল আমার মনে নেই, এই যে বহু কথা বলি না, ওকে কার নাম বলেছিল? গুরুর নাম কি? যারা বলছেন তাদের চরণে প্রণাম। একদম ঠিক বলছে, মনে রেখেছেন? আরে এরা জানেন তো সব। লোকনাথ গোস্বামী নাম মহাপ্রভু স্বপ্নের দ্বারা বলে দিয়েছে তোর গুরু যে কেউ নয়, বৃন্দাবনে লোকনাথ গোস্বামী তোর গুরু। সেই স্বপ্নকে লক্ষ্য করে পাথেয় করে এত রাস্তা পায়ে হেঁটে বৃন্দাবনে গেল। পায়ে ব্রণ হয়ে গেছে, কেটে রক্ত পড়ছে, ওদিকে ভূক্ষেপ নাই, গুরু কৃপা পেলে সব জ্বালা দিল। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচর, তৎপ্রদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। পরম দয়াল শ্রী গুরুদেব কি? হাত থাকলেই তুলে ফেললো আর পড়ে গেল। আধার কার্ড আছে? না না, আপনাকে না। সে মা একবারে বলে আমি কি এমন করলাম, আমি তো শুধু হাত তুলছি। আপনাকে না, যে নরোত্তম দাস ঠাকুর না, লোকনাথ গোস্বামীর আশ্রমে গিয়ে ঝুপ করে পড়ে গেছে,
আর যেই পড়ে গেছে গুরুদেব একবার রেগে উঠে বলছে চুপ! খপ করে পড়ে গেলেই হয়ে গেল, দূর হয়ে গেছে। চল হাট। ভাবতে পারে একজন মানে গুরুর আশ্রমে এলো, তাকে এরকম করে কেউ তাড়ায়? কারণ আছে, কারণ আছে। গুরু হওয়ার গুরু জ্বালা। ওই গুরু জীবনে প্রতিজ্ঞা করেছে শিষ্যের ভার নেবে না, এই শিষ্যের ভার নেবে না। মন্ত্র দেওয়া এত সোজা জিনিস না। গুরু হওয়া সব সময় জমিতে পড়ে থাকতে হবে। কোথায় পোকা লেগে গেল, কোথায় ধসা লেগে গেল, চাষ জমিতে পড়ে থাকতে হবে চাষিকে। তাই যদি জমিতে পড়ে থাকবো তাহলে আমার কাজ হবে কখন? এই জন্য উত্তম গুরুরা দীক্ষাও দেয় না, শিষ্য করে না। আর মধ্যম যারা মাঝখানে আছে, ঘটকগিরি করে, এদের উপরে ভগবান গুরুগিরির দায়িত্ব দিয়েছে। উত্তম মহাপুরুষেরা দীক্ষা দেন না, মন্ত্র দেন না, শিষ্য করেন না। কারণ এই শিষ্যের যে কি যন্ত্রণা, ও যারা পেয়েছে তারা লাভ দিয়ে উপরে উঠে গেছে। ও জানে যে কোনো শিষ্য এসে বলবে গুরুদেব আমিষ না খেলে মরে যাব, আমি কি করব? বলে তুই খেয়েই মরে যা। কি জ্বালা! ভগবানের কৃপাও নিবি, পাহাড়ের চূড়ায়ও উঠবি, আবার যেগুলো খেতে নাই সেগুলোও খাবি। তা তোকে টেনে তোলার দায়িত্ব আমার, তুই মরে যা। কি যন্ত্রণা জানেন? এক এক শিষ্য, এই যে আগে ছিল আলাদা, গুরুর বাক্য শিষ্য মানত, বাবার কথা ছেলে মানত, স্ত্রী স্বামীর কথা স্ত্রী মানত। এখন তো সব উল্টো। এখন শিষ্যের কথা গুরু শোনে, মানে গুরু শিষ্যের কথা শুনে চলে। হ্যাঁ, গুরু বলে দামোদর মাসটা তোরা আমিষ খাস না রে, প্রতিদিন একটা করে প্রদীপ দিবি আর একটু ভাগবত পড়বি। বলে গুরুদেব তাহলে আমার দোকান কে সামলাবে? আমি কিন্তু ওসব পারবো না, আমিষ না খেলে আন্ত্রিক রোগে মরে যাব, আমি কিন্তু খেতে পারবো না। আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে প্রসাদ আমি সহ্য করতে পারি না, নাকের গোড়ায় নিয়ে যেতে পারি না, আমি মরে যাব। তাই আপনাকে আমি বলি, আমি কার্তিক মাসের একবারে শেষ দিনে এক বেলা থাকবো, পরের বেলা খেয়ে নেব। যদি আপনি বলেন আপনাকে গুরু করব, নাহলে বহু গুরু লাইনে আছে, আমি তাদের কাউকে করব। গুরু দেখলো নাই মামার চাইতে কানা মামা ভালো। কেন? শিষ্য হারিয়ে যাবে, যজমান কেটে যাবে, জুড়ে থাক। যেহেতু বছরে একবার গেলে 10টা টাকাও তো দেয় না রে বাবা। তুই যেটা বলছিস ওইটাই তো ভাগবতে লেখা। গুরুর কথা শিষ্য মানলো না, কিন্তু শিষ্যের কথা গুরু। আর এখন দেখবেন এই আমার কীর্তন গাই, হ্যাঁ বাবা আপনার কটা ছেলে মেয়ে? একটা মেয়ে একটা ছেলে। তারা কথা দুজনেই কলেজে। আর গান শেষ করে আমি যখন 10টায় বাসায় ঢুকি, তার বাবা মালিক খালি এরকম করে। আমি বাবা আপনি কি ভজন করছেন? না, দুঃখ কি জানে, এত রাত্রি হয়ে গেল, আমার ছেলেও ফিরেনি, মেয়েও ফিরে। আমি বাবা সে অন্য গলিয়ে ঢুকে গেছে, বেরিয়ে আসবে, একটু সময় লাগবে, আপনি শুয়ে পড়ুন। সে বলে আপনার কথা তো কীর্তন হেয়ালি করে বলেন, আমি বুঝতে। আমি আপনি ঠিক বুঝতে পারবেন, আপনি যার জন্য পায়চারি দিচ্ছেন সে আনন্দে আছে, সে হয় আমতলায় কিংবা নারকেল তলায় আছে। আপনি টেনশন করবেন না। কিছুক্ষণ পরে ছেলে ঢুকে গেল। এই তুই দাঁড়া, হ্যাঁ কিছু বলবে? এই এত রাত্রে কোথায় ছিলাম? আপনাকে বলতে হবে নাকি? আমি তোর বাবা। হ্যাঁ বাবা, তার জন্য কি আছে? যেখানে যাবো আপনাকে বলে যেতে হবে। আমার কি জীবন বলে কিছু নেই? আমরা লেখাপড়া শিখছি, আমি বড় হয়ে গেছি, স্বাধীনতা আছে, আমি কোথায় যাব কি করবো কি আপনাকে বলতে হবে নাকি? তোর জন্য আমি একটা মেয়ে দেখেছি, মেয়ে আপনার আগে আমি দেখে রেখেছি। বিয়েটা আপনি করবেন না আমি করব? না তুই
এও বিয়ে করবে, ঘুষ দিচ্ছে। এটা দেওয়ার আর সময় পায়নি। বিয়ের কথা বলছি, ঠিক সেই সময় উঠছে, ইচ্ছে আছে। বসো। হ্যাঁ, বাবা বলছে আরে আমার কথা বড় না তোর কথা বড়? বিয়ে কে করবে? আমি করবো না তুমি করবে? আমি তো, তাহলে আমার পছন্দ অনুসারে বিয়ে করবো। তোমার কোথায় কি দরকার হয় তুমি বিয়ে করো। বাবা দেখলো এই ছেলেকে যদি না বলি কোথায় বিষ খাবে, কোথায় দড়ি দেবে। খোকা, তুই যেটা বলেছিস ওটা তো নেতাজি সুভাষচন্দ্রও বলছে, বিবেকানন্দও ওই কথা বলে গেছে তার রচনা বলিতে। তুই ওইটাই কর বাবা। তাহলে কি হলো? বাবার কথা ছেলে নিল না, ছেলের কথা বাবা। তারপরে ঝুমঝুম নুপুর বাজিয়ে ম্যাডাম ঢুকে গেল, মেয়ে ঢুকলো। এই যে রাজনন্দিনী, তাক ছিলে কথা ছিলাম। বাবা বলে তোর জন্য ছেলে দেখেছি। বলে আমার ছেলে দেখা হয়ে গেছে, তারই সঙ্গে ছিলাম। হ্যাঁ, তুমি যদি না বলো তাহলে তুমি দেখবে কাল জানালা দিয়ে পালিয়ে যাবে। বাবা দেখলো পালিয়ে গেলে লোক সম্মানের ভয় লাগবে, তার চাইতে খুকি রে তুই যেটা বলেছিস ওটা তো রবীন্দ্রনাথও বলেছে। কি অবস্থাটা দেখুন। হ্যাঁ, বাবার কথা চলছে না, এখন ছেলে মেয়ের কথা শুনে বাবা জুজুবুড়ি হয়ে। হ্যাঁ, ওই কথাই তো মহাপুরুষেরা বলে চলবে নাই, চলবে নাই। এখন তাই হলো কি, গুরু প্রতিজ্ঞা করে রেখে দিয়েছে আমি জীবনে শিষ্যের ভার নেব না, কাউকে দীক্ষা দেব না। আর নরোত্তম ঠাকুরও প্রতিজ্ঞা করে নিল ওনাকে ছাড়া গুরু কাউকে করব না। জীবনে মরণে জনমে জনমে উনি আমার গুরু। অপেক্ষায় থাকবে, রাস্তায় বসে থাকবে। ওনার না বলার কারণ আছে, আমি তাতে যাব না, কিন্তু একদিন না একদিন ওনাকে হ্যাঁ বলতে হবে, আমি তারই অপেক্ষায় থাকব। এই ভক্তি জগতের কথা, ভজন রাজ্যের কথা, হরি নামের সার কথা। আজ নয় কাল হবেই হবে, তার কৃপা হবেই হবে হরি নামের মধ্যে। শিকারী যেমন ছিপের দিকে তাকিয়ে বসে থাকে, কখন চুঙিটা ডোবাবে, কখন খুঁটাবে, নড়বে। এ মানব জীবনটা লক্ষ্য পথে লক্ষ্য দিয়ে বসে থাকো, একদিন না একদিন নড়বে, একদিন না একদিন। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারি, তোমারি চরণে আমি সবই সপিলাম। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারি, তোমারি চরণে সব কৃষ্ণ দয়াময় কৃপাময়
গো করুণা কৃষ্ণ ও গো গিরিধারী তোমারি চরণে আমি সবে সপিতা যা ছিল আমার সব তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। প্রভু যা ছিল আমার তোমায় দিলাম, যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। কৃষ্ণ ও গো গিরিধারী তোমারি চরণে সবে সপিতা কৃষ্ণ ও গো গিরিধারী তোমারি চরণে আমি সবে সপিলাম। চরণে তোমারি চরণে তোমারি চরণে। তোমার সাহস বেড়ে যাচ্ছে, তোমাকে বারবার বলছি আমার আশ্রমে আসবে না। আমি দীক্ষা দান করি না, আমি কারো গুরু হতে চাই না। যা হঠাৎ আগে গুরুদেব, আমি যে জীবনে পণ করেছি আপনাকেই আমার গুরু করব, ওসব বড় বড় কথা বলা যায়। যাও এখান থেকে যাও। শিষ্যই হয় গুরু, তোমার ধারণা আছে? গুরু যা বলে শিষ্য মানে না, তাই সেই শিষ্যের পাপ তাপ গুরুকে নিতে হয়। তাই আমি গুরুগিরি করব না। যাও, আমি ভজন করে জীবন কাটাতে চাই। নরোত্তম ঠাকুর দেখলে আমারও জীবনে মহাপ্রভু যখন বলেছেন ইনি আমার, আচ্ছা নাকে হ্যাঁ কিভাবে করব? আইনের দ্বারা না, সেবার দ্বারা।